প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 99 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 99 এর মধ্যে কি বলা হয়েছে। এখানে আমরা দুটি চক দেখতে পাচ্ছি, এখানে একটি চক আর হচ্ছে যে এখানে আরেকটি চক। তো চলো আমরা দেখি ইনস্ট্রাকশনের মধ্যে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে বুঝে লিখি, বাঁচতে দাও কবিতাটি পড়ে কি বুঝলে, পারলে তা নিচে লেখো। এই যে এখানে বাঁচতে দাও একটি কবিতা দেয়া হয়েছে, এই যে তোমাদের এখানে এই বাঁচতে দাও কবিতাটি পড়ে কি বুঝলে সেই জিনিসটা হচ্ছে যে এই জায়গাটায় লেখার জন্য বলা হয়েছে। সো প্রিয় বন্ধুরা, আনসারটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে রেডি করে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে হচ্ছে যে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই 99 পৃষ্ঠার সমাধান। আর এখানে সমাধানটুকু আমরা এভাবে রেডি করেছি যে এখানে বলা হয়েছে বাঁচতে দাও কবিতাটি পড়ে কি বুঝলে, পারলে তা নিচে লেখো। তা আমরা আনসারটি এভাবে সাজিয়েছি যে বাঁচতে দাও কবিতাটি পড়ে আমি যা বুঝলাম তা হলো, বাঁচতে দাও কবিতার সাথে আমাদের চারপাশের মিল রয়েছে। আমাদের চারপাশের পরিবেশ জীবজগৎ আজ হুমকির মুখে। মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে গাছ কাটছে, বন ধ্বংস করছে, ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই কবির মতো আমিও বলতে চাই যে উদ্ভিদ ও প্রাণী জগৎ সকল কিছুকে যার যার অবস্থানে ভালো থাকতে দিতে হবে। তো এটি ছিল হচ্ছে যে আমাদের প্রথম যে চকটি ছিল এটার সমাধান। দেখি এর পরেরটায় কি আছে। এর পরেরটায় বলা হয়েছে যে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। বাঁচতে দাও কবিতাটির সাথে আমাদের জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। সো প্রিয় বন্ধুরা, এই আনসারটিও হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে রেডি করে রেখেছি। এই যে এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বাঁচতে দাও কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। তো উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি যে বাঁচতে দাও কবিতাটিতে প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। একটি শিশু সুস্থ ও স্বাভাবিক বিকাশের সাথে তার চারপাশের সুস্থ পরিবেশ সম্পর্কিত। পৃথিবীতে ফুল, পাখি, পতঙ্গ, মেঘ, নদী প্রভৃতি না থাকলে এবং সবুজ প্রকৃতি ধ্বংস হয়ে গেলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। তাই এই কবিতায় জীবজগতের প্রতিটি প্রাণী ও বস্তুকে যার যার অবস্থানে ভালো থাকতে এবং এদের স্বাভাবিক জীবনযাপনকে নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। প্রকৃতপক্ষে কবিতার এই আহ্বান বাস্তবতার প্রেক্ষিতেই এসেছে, অর্থাৎ এটি বাস্তব জীবন ও পারিপার্শ্বিকতার সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। আমাদের চারপাশে তাকালে দেখতে পাই সব কিছুই কেমন অস্বাভাবিক লাগে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে শহরের জীবন হয়ে পড়েছে রুক্ষ থেকে রুক্ষতর। নগরীর জীবনে শুধু মানুষের কোলাহল ও যন্ত্রের শব্দ আছে, কিন্তু এখানে পাখির ডাক, গাছগাছালির নির্মম বাতাস, এমনকি পরিচ্ছন্ন পরিবেশ নেই। সো প্রিয় বন্ধুরা, এই আনসারটি যদি তোমাদের এই জায়গাটুকুতে সম্পূর্ণ না লিখতে পারো তাহলে হচ্ছে তোমাদের 100 নম্বর পৃষ্ঠার মধ্যে এই অংশটুকুও তোমাদেরকে দিয়েছে এই আনসারটুকু লেখার জন্য। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে তোমাদের 99 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।